আসসালামু আলাইকুম। গত মাসে ট্যুরে গিয়েছিলাম কক্সবাজার আর এই মাসে সেই পুরনো ভিডিওটা শেয়ার করছি। আশা করি সবাই ভালো আছেন। গ্যাস পাম্পে পাখির কলরব দেখলাম। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আর ভোরবেলা দেখুন আকাশ লাল করে সূর্য উঠছে। এই যে সারা রাতের ক্লান্তি এই দৃশ্য দেখে এক মুহূর্তে যেন দূর হয়ে গেল। অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এই সকাল হওয়াটা আমার দেখতে এত এত ভালো লাগে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম কক্সবাজার। খুব ভালো লাগছিল এই ভোরবেলা। মনে হচ্ছিল যে আজকে অনেক রোদ উঠবে, কিন্তু কিছুক্ষণ পরেই অদ্ভুত একটা ঘটনা ঘটলো। আর সেই ঘটনাটাও আপনাদের সাথে দেখাচ্ছি। এই সুন্দর আলোর মধ্যে হঠাৎ করে কি হলো দেখুন। কিচ্ছু দেখা যাইতেছে না। সব দেখা যায়, সামনে 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 বাবা বাবা স্লো ডাউন সব দেখা যায়, সব। স্লো ডাউন দেখছো না কি হইছে? আটকে গেছে, এটা রেল ক্রসিং আর এখানে স্পিড ব্রেকার। এটাও তো দেখলাম না। কিছুক্ষণ পরে আমরা ভয়ঙ্কর রকম কুয়াশার মাঝখানে পড়ে গেলাম। কিচ্ছু দেখা যাচ্ছে না, চতুর্পাশ দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রকম কুয়াশা। এত সুন্দর একটা সকালে আলোর ভিতরে একটু এগিয়ে একটা গ্রামের ভিতরে এই কুয়াশার দেখা পেলাম। আর এত পরিমাণ কুয়াশা ছিল যে আসলে গাড়ির হেডলাইট ধরেও কোনোভাবে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। খুব ধীরে ধীরে গাড়ি চলছিল। তারপর তো চলে আসলাম। আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম ফোর সিজনে। তো বাচ্চাদের এখানে খেলার ব্যবস্থা, আমার মেয়ে তো দৌড়ে চলে গেল তার খেলার জায়গায়, সে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলো। তো এখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, নাস্তা করেছি। তারপর আমরা বাচ্চাদেরকে একটু সময় দিলাম যে ঠিক আছে অনেকক্ষণ যাবত জার্নি করার পর তারা একটু হাঁটাচলা করুক, আমরাও একটু হেঁটে চলে নিই, একটু চাটা খেয়ে নিই। তো কিছুক্ষণ এখানে রেস্ট নেওয়ার পর আবারও আমাদের যাত্রা শুরু হবে কক্সবাজারের উদ্দেশ্যে। তো ফোর সিজনে এই জায়গাটা আমার বাচ্চা ভীষণ পছন্দ করে। প্রতিবারই যখন আসি তখন এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিই। কিছুক্ষণ যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের আবার যাত্রা শুরু হলো। আর এই রাস্তাটা আমার অসম্ভব পছন্দের একটা রাস্তা। কক্সবাজার যাওয়ার রাস্তা, ঠিক কাছেই চলে এসেছি। দুপাশে পাহাড় দেখা যাবে একটু পরই। ভীষণ পছন্দ আমার এই রাস্তাটা। অবশেষে আমরা আমাদের রুমে এসে পৌঁছে গেছি এবং আমাদের এই রুমে আমাদের লাগেজগুলো আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা ডাবল বেডের একটা রুম নিয়েছি, একটা না অ্যাকচুয়ালি আমরা দুইটা রুম নিয়েছি। এটা হচ্ছে তার মধ্যে একটা রুম। দুইটা রুমের ডেকোরেশন সেম এবং দেখতে পাচ্ছেন এই রুমের যে ব্যাপারটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মিরর। এই রুমে খুব সুন্দর দুটো মিরর দেওয়া ছিল, যে এখানে একটা লম্বা মিরর আবার ওই পাশে একটা ছোট মিরর। এই মিররগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল।